আসলে কি গত 6 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ এসেছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বোকা বানাচ্ছে? চলুন জেনে নিই এই ভিডিওতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশে নাকি বিশাল পরিমাণের বিনিয়োগ আসছে। বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই। বাংলাদেশে যেমন স্টার লিঙ্ক এসেছে, বাংলাদেশে গুগল পে চালু হতে চলেছে, এমনকি আরো অনেক কিছু। আসলে কি সেটা এসেছে, নাকি তিনি আমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে? রিসেন্টলি বাংলাদেশের স্টেটমেন্ট ডেভেলপমেন্ট অর্থনীতি খুব ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট দিয়েছে যে গত 6 মাসে কোন কোন খাত থেকে বিনিয়োগ এসেছে এবং সেই বিনিয়োগগুলো কোন কোন খাতে ব্যয় হয়েছে। বিডা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট অর্থনীতি, তারা নতুন একটি স্টেটমেন্ট জানিয়েছেন গত বছর মানে 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের এই মার্চ পর্যন্ত 6 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $756 মিলিয়ন, প্রায় 9,220 কোটি টাকা। বিডা আরও জানায় গত 9 মাসে 729টি প্রকল্প নিবন্ধন রয়েছে, যার ভিতরে বিদেশি প্রকল্প রয়েছে 66টি। দেশি ও বিদেশি মিলিয়ে যৌথ বিনিয়োগ রয়েছে 61টি। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক মানে বেজা, তারা 16টি প্রতিষ্ঠানের সাথে হ্যান্ডলিজ চুক্তি অর্থাৎ জমি ইজারা রয়েছে, যার ভেতরে 100% বিদেশি প্রকল্প রয়েছে 6টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে 3টি। এছাড়াও বাংলাদেশ এবং চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী 1 জুন থেকে চীন বাংলাদেশ বিনিয়োগ এবং বাণিজ্য বিশেষজ্ঞ সম্মেলন হবে, যেখানে 100টি চাইনিজ প্রতিষ্ঠান এবং 50টি বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন। এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অপরচুনিটি।